নতুন উদ্যোক্তাদের জন্য বিজনেসটা কিন্তু অনেকটা সাঁতারের মতো। আমরা সাঁতারের সাথে তুলনা করতে পারি। ধরুন আমি সুইমিং পুলে দেখলাম কাউকে সাঁতার করতে। হ্যাঁ, সাঁতার কাটতে দেখে আমারও মনে হলো যে আমি সাঁতার কাটবো। কিন্তু আমার আসলে সাঁতার কাটার বেসিক নলেজ নাই বা আমি সাঁতার কাটতে পারি না। তাহলে আমি যদি ওই সুইমিং পুলে যাই বা আমি কোনো পুকুর, নদী বা খালে যাই তাহলে কিন্তু আমার ডুবে যাওয়ার সম্ভাবনাই বেশি। সো সাঁতার না জেনে যদি আমি সাঁতার কাটতে যাই তাহলে আমার যেমন ডুবে যাওয়াটা অবশ্যম্ভাবী এবং ক্ষেত্রবিশেষ মৃত্যুও হতে পারে, ঠিক তদ্রূপ যারা নতুন উদ্যোক্তা তারা যদি যেই সেক্টরে ব্যবসা করতে চাচ্ছেন ওই সেক্টরের কোনো নলেজ না থাকে, ইভেন প্রিলিমিনারি লেভেলেরও নলেজ যদি না থাকে, তাহলে কিন্তু ওই ব্যবসায় ভরাডুবি হওয়াটা অনেকটা অবশ্যম্ভাবী। তাই আমি মনে করি যে যারা নতুন উদ্যোক্তা হতে চাই আমরা, আমাদের সবার উচিত কম করে হলেও 2 থেকে 3 বছর ওই রিলেটেড ফিল্ডে ওই রিলেটেড কোনো ইন্ডাস্ট্রিতে তার প্র্যাকটিক্যালি জব করা। এবং এটা যদি সম্ভব হয় তাহলে 2-3 বছরের বেশি হলে আরও ভালো, বাট কম পক্ষে 2 থেকে 3 বছর যদি জব করে তারপরে আমার মনে হয় যে তার একটা নলেজ তৈরি হয়, যে নলেজ দ্বারা সে কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারে। আদারওয়াইজ কিন্তু ভরাডুবি হওয়াটাই অলমোস্ট নিশ্চিত। এজন্যই আপনারা দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু নতুন স্টার্ট আপ যারা নতুন শুরু করছে, অলমোস্ট 50%-এরও বেশি উদ্যোক্তাই কিন্তু 6 মাসের মধ্যেই কিন্তু ব্যবসা থেকে হাত পা গুটিয়ে নিচ্ছে। কারণ কি, 6 মাস উনি চালাতে পারছেন না। উনি মনে করেছিলেন, যেমন বাইরে থেকে দেখতে যেমন সুইমিং দেখলে মাইকেল ফেলপসকে দেখলে তো সুইমিং যে কারো করতে ইচ্ছে করবে, কিন্তু মাইকেল ফেলপস যে এই ধরনের সুইমিং করার জন্য কী পরিমাণ অধ্যবসায় বা কী পরিমাণ পরিশ্রম করেছেন বিহাইন্ড দ্য সিন, ওইটা তো আমরা জানি না। তো এরকম একটা ব্যবসা দেখলাম আর আমিও ওই ব্যবসাটা শুরু করতে চাইলাম যেখানে আমার কোনো নলেজ নাই, তাহলে কিন্তু ভরাডুবি হওয়াটাই স্বাভাবিক। সো কম করে হলেও আমার যেটা মনে হয় যে 2 থেকে 3 বছর, পারলে আরও বেশি রিলেটেড ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকলে তার জন্য ব্যবসা করাটা সহজ হয়। যেটা আমি বলছিলাম যে প্রায় 50% বা তার বেশি স্টার্ট আপ কিন্তু 6 মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়। আরও প্রায় 20 থেকে 30% দেখা যায় যে 1 বছর চলে, তারপরে বন্ধ হয়ে যায়। হয়তো 10 থেকে 20% ফাইনালি সার্ভাইভ করে, বা তারও কম 10%ও ফাইনালি সার্ভাইভ করে না। হ্যাঁ, যারা করে আপনি দেখবেন মোস্ট কেসেস তাদের ব্যাকগ্রাউন্ড আছে, তারা ওই ধরনের ফিল্ডে হয় জব করছে, অথবা সে কোনো ব্যবসায়ের সাথে সে থেকে মানে কো-ফাউন্ডার হিসেবে বা ব্যবসায়ীর সাথে থেকে ইনভেস্টর হিসেবে থেকে হলেও সেই ব্যবসাটা আগে শিখছেন, তারপরে উনি ব্যবসায় এসে সফল হয়েছেন। তাই আমি মনে করি ব্যবসা করতে হলে আপনার প্রিলিমিনারি নলেজ থাকা দরকার, এবং এটা সবচেয়ে ভালো হয় যে আপনি কোনো কোম্পানিতে চাকরি করে প্র্যাকটিক্যালি এই নলেজটা অর্জন করেন, তাহলে আপনার জন্য ইজিয়ার হবে। আদারওয়াইজ ওই সাঁতার না জেনে সাঁতার কাটতে গেলে যেমন ডুবে যাওয়া নিশ্চিত, ক্ষেত্রবিশেষের মৃত্যু হতে পারে, তদ্রূপ ব্যবসায়ও আপনার ভরাডুবি হওয়াটাও স্বাভাবিক, অলমোস্ট স্বাভাবিক, তাই হয়। সো সবাই নলেজ গেইন করেন, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিন, তারপরে ব্যবসা শুরু করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।